কাজ করতে করতে সবাই অনেক বেশি ক্লান্ত থাকলেও বাড়ির বউরা আর বাড়ির মায়েরা কখনোই ক্লান্ত হয় না। সবাই যখন ঘুমিয়ে থাকে তখন বাড়ির বউ কিংবা মায়েরা ঘুম থেকে উঠে রান্না বান্না করে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদের দিনে আমার মেয়ের জন্মদিন, আলহামদুলিল্লাহ। এত খুশির একটা দিনে আমার মেয়ের জন্মদিন হবে কল্পনাই করি নাই। চাঁদ রাত পেরিয়ে রাত 12টার পরে রুকাইয়ার জন্মদিনের কেক কেটে নিলাম। ঈদের দিন আর রুকাইয়ার জন্মদিন একসাথে সেলিব্রেট করব। জানি না আর কোনো জন্মদিন ঈদের দিন হবে কিনা। রাতের বেলা যখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে গেল, তারপরে শুরু হলো আমার কাজ। যদিও এখন ভোর 4টা বেজে গেছে, এখন থেকে শুরু হবে ঈদের রান্না বান্না। আমার জামাই শাড়ি পরা অনেক বেশি পছন্দ করে, এই কারণে শাড়ি পরে আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি। মোটামুটি সবার জন্য বাজার করে ফেললেও আমাদের নিজের সংসারের জন্য বাজার চাঁদ রাতেই করেছি। খুব তাড়াহুড়ো করে বাজার সওদা করা হয়েছে, নিজেদের জন্য কিছুই কেনাকাটা হয় নাই। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি এই ঈদে একটা কিচ্ছু নেইনি আমার জন্য। সবাইকে দিয়েছি, মন ভরে দিয়েছি, এটাই আমার অনেক খুশি, অনেক আনন্দ। ফার্স্টে আমি গরুর মাংস রান্না করা শুরু করি, কারণ এটা হতে একটু টাইম লাগে। সকাল 8:30টায় যেহেতু ঈদের নামাজ, তাই আমি এখন থেকে রান্না শুরু করে দিয়েছি, মানে ভোর 4টা থেকে, যেন ঘুম থেকে উঠেই সবাই ডাইনিং ভর্তি খাবার দেখতে পারে। যেহেতু একটু বিরিয়ানিও করব, তাই পোলার চাল ধুয়ে নিচ্ছিলাম। ট্রাস্ট মি, এই সময় আমার এত ঘুম পাচ্ছিল, এত টায়ার্ড ফিল হচ্ছিল, তারপরেও আমি রান্না করতেছি, কারণ সবার মুখে আমি হাসি দেখতে চাই। সবচেয়ে বড় কথা, একটা বাড়ির বৌমা কিন্তু সেই বাড়ির শিরোমণি হয়। সে যদি একটু কাজে ঢিল দেয় তাহলেই দেখবেন সবকিছু এলোমেলো। যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠে সকালবেলায় রান্না বসাতাম, বাট এখন তো বৌমা হয়েছি, তাই না? এই কারণে ভোর থেকেই রান্না শুরু করতে হয়েছে। এই কারণে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে বাড়ির সবাই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল, বৌমা আর মায়েরা কখনোই ক্লান্ত হয় না। এই মেয়েদের না অন্যরকম একটা ধৈর্য শক্তি, জানেন? দেখেন না, আমার এত ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে, তারপর আমি রান্না করছি। বিরিয়ানি করার জন্য মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। যেহেতু একটু বেশি করেই করছি, তাই বড় একটা হাঁড়ি নিয়েছি। আমার বান্ধবীকে, মানে তৃষাকে, আমি জোর করে আমার বাসায় নিয়ে আসছিলাম যে তোর আজকে রাতে আমার সাথে থাকতেই হবে, আমি সব কাজ করব, জাস্ট তুমি দাঁড়িয়ে থেকে আমাকে টুকটাক ভিডিও করে দিবা। তৃষাকে আমি কোনো একটাও কাজ করতে দিই না কখনো। আমি নিজে নিজে কাজ করতে বেশি পছন্দ করি, বাট হয় না যে একটু গল্প করার সাথে থাকলে অনেক ভালো হয়। তো তৃষার সাথে গল্প করতে করতে আমার কখন রান্না বান্না শেষ হয়ে যায় বুঝতেই পারি না। প্রত্যেক ঈদে আমাদের বাড়িতে কয়েকটা রান্না হতেই হবে, সেটা হলো সেমাই লাচ্চা, লুচি, নুডলস, গরুর মাংস, বিরিয়ানি, ফালুদা। যদিও আমি সবগুলো রান্না একটু একটু করে পারি, পারফেক্টলি না পারলেও চেষ্টা তো করি। আমার শাশুড়ি মা এগুলো অনেক সুন্দর করে করে, আমি তার কাছ থেকে শিখেছি সবকিছু। ময়দাটা মাখানোর জন্য হালকা একটু তেল আর পানিতে ভালো করে মাখিয়ে নিয়েছি। চোখে আমার হালকা পাতলা কাজল ছিল, এই কারণে যখন ঘেমে গিয়েছি তখন না ঢেপসে গেছে, মানে কেমন জানি চোখে নিচে কালো কালো দেখা যাচ্ছে। যাই হোক, ব্যাপার না। এখন লাচ্চা বের করব, যেটা আমরা আজকে বাজার করে নিয়ে এসেছি। সেমাই লাচ্চার মধ্যে আমার লাচ্চাটাই বেশি পছন্দ। খিল সেমাই গুলো আমি একটু অন্যরকম ভাবে রান্না করব, যদিও ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করছি, সেটা হচ্ছে চিনি দিয়ে। তৃষা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে খিল সেমাই এভাবে ভাজা ভাজা করে রান্না করলেও ভালো লাগে। যদিও এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স, কখনো করি নাই, তারপরে মজাই হয়েছে। আপনারা কে কি রান্না করেন ঈদের দিনে আমাকে একটু কমেন্ট করবেন তো। রান্না করতে করতে মাঝে মাঝে মনে হচ্ছিল আমি ঘুমে পড়ে যাচ্ছি। এদিকে তৃষা বলতেছে আহারে ঘেমে চুপসে গেছে। এই তো অনেক ভাজাভাজির পরে এটা একদম কমপ্লিট। আমি কিন্তু রান্নার বান্নার রেসিপি দিচ্ছি না, জাস্ট ঈদের দিনে আমি কি কি করতেছি এটাই শেয়ার করছি। যদি আপনারা কোনো রান্নার রেসিপি চান তাহলে দিতে পারি। ভালো রাঁধুনি না হতে পারলেও যেটা করি সেটা দেখাতে পারবো, ভুল হলে আপনাদের কাছে শিখতেও পারবো। এখন চলে আসা যাক লুচি বানানোর পালা। আমি শিলপাটাতে বানাতে বেশি পছন্দ করি, কারণ বেলনি ফিরাতে করলে অনেক বেশি নড়াচড়া করে, আমার খুব অসুবিধা হয়। তারপর ডুবো তেলে ভালো করে লুচিগুলো ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিলাম। অনেক ভালো লাগতেছিল দেখতে, আর আমার লুচি অনেক পছন্দ। কাজগুলো দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটাও সহজ নয়। ময়দা মাখাতে গিয়ে আমার পিঠ পাঁজর পুরো লেগে গেছিল, তারপরে আবার দাঁড়িয়ে থেকে এতক্ষণ লং টাইম কাজ করা, অনেক বেশি ঘুম পাচ্ছিল আমার এই সময়। সকাল প্রায় হয়ে গেছে, এখন সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে যাবে, গোসল করবে, নামাজে যাবে। আমি চেষ্টা করছিলাম যাতে নামাজে যাওয়ার আগে সবকিছু রান্না কমপ্লিট থাকে, আমি একটু হলো মিষ্টি মুখ করে সবাই যেতে পারে। এখন রান্না বান্না যেগুলো ইনকমপ্লিট সেগুলো কমপ্লিট করে ফেলবো। আর আমি জানি না যদি এখন ঘুমাই আমি কখন উঠবো। এই যে আমার কোকো, ঈদ মোবারক। ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট। আমি নুডলসও করে ফেলেছি, লাচ্চা, ফালুদা, বিরিয়ানিটা স্মেল এত সুন্দর আসতেছিল। আমাকে কিন্তু হেল্প করেছে আমার বান্ধবী তৃষা, কারণ সে আমাকে বুঝিয়েছে এভাবে এভাবে রান্না করো। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।